অনেকেই চাও 1000 ক্যালোরির মধ্যে একটা ডায়েট প্ল্যান, ভীষণ বিখ্যাত একটা জিনিস। তুমি কিভাবে বুঝবে তুমি সারাদিন যেটা খাচ্ছ সেটা 1000 ক্যালোরির মধ্যেই থাকছে কিনা? কিংবা এরকমও হতে পারে 1000 ক্যালোরির ডায়েট প্ল্যান বলে কিছু হয়ই না, পুরোটাই স্ক্যাম। যদি এটা স্ক্যাম হয় তাহলে স্ক্যামটা করছে কে? যে 1000 ক্যালোরির ডায়েট প্ল্যানটা বানাচ্ছে, নাকি তুমি যে 1000 ক্যালোরির ডায়েট প্ল্যানটা মেনে খাবার খাচ্ছ? রান্না করার পর কোন খাবারে কত ক্যালোরি হচ্ছে সেটাই বা কি করে বুঝবে? এই সমস্ত গন্ডগোলগুলোর আসল কারণটা কি আজকের ভিডিওয়ে সেটা জানতে পারবে। তাই তুমিও যদি সঠিকভাবে খেয়ে ওজন কমাতে চাও, আজকের ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্যে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। ওজন কম করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে তুমি যা সারাদিনে ক্যালোরি খরচ করো তার থেকে কম ক্যালোরির খাবার তোমাকে খেতে হবে। আর এই কারণেই 1000 ক্যালোরির ডায়েট প্ল্যানটা এত লোকের পছন্দ। কিন্তু তুমি কি জানো তোমার 1000 ক্যালোরির মধ্যে খাবার খাওয়া উচিত কিংবা উচিত না? এটা নির্ভর করে তোমার RMR, রেস্টিং মেটাবলিক রেট, বা BMR, ব্যাসাল মেটাবলিক রেটের উপরে। খুব সহজভাবে যদি বুঝতে চাও তাহলে এটা হচ্ছে তুমি সারাদিন একটা জায়গায় বসে থাকলে তোমার শরীরটা নিজেকে নিজে চালাতে যে ক্যালোরিটা খরচ হয় সেটাকেই বলে RMR বা BMR। এবং এই ক্যালোরিটা তুমি সারাদিনে যত ক্যালোরি খরচ করো তার 70% নিজে খরচ করে। তার মানে তুমি যদি 1000 ক্যালোরির খাবার খাও তার মধ্যে থেকে 700 ক্যালোরি তোমার শরীর নিজেই খরচ করছে। তাহলে বুঝতেই পারছো প্রচুর এক্সারসাইজ করলে তোমার অনেক বেশি ক্যালোরি বার্নিং হবে না, কারণ 70% ক্যালোরি তোমার শরীর নিজেই খরচ করছে। এই RMRটা নির্ভর করে তোমার পুরো জীবন যাপনের ওপরে। তোমার বয়স, উচ্চতা, সারাদিনের কাজকর্ম, ভাবনা, কতটা ঘুমাচ্ছ, কি ধরনের খাবার খাচ্ছ, কতটা জল খাচ্ছ, মানসিক স্ট্রেস কতটা আছে তোমার, এই সমস্ত জিনিসগুলোর উপর নির্ভর করছে RMR বা BMRটা। তাহলে বুঝতেই পারছো এটা তোমার লাইফস্টাইল চেঞ্জের সাথে যুক্ত। এবারে ধরো তোমার RMR 2500 বা 3000, সেখানে যদি তুমি 1000 ক্যালোরির খাবার খাও তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়বে। আবার তোমার RMR যদি 1000 বা 1200 হয় তাহলে 1000 ক্যালোরির খাবার খেলে তুমি একটুও ওজন কমাতে পারবে না। এবং তারপরেও তোমার খাবারের মধ্যে যদি প্রোটিন, কার্বোহাইড্রেট আর ফ্যাট এই তিনটের সামঞ্জস্য ঠিক না থাকে তাহলেও তোমার ভুঁড়ি কমবে না। তাহলে দেখতে পেলে 1000 ক্যালোরির ডায়েট প্ল্যানটা সবার জন্য ঠিক না। এবারে আসি প্রধান জায়গাটায়। তুমি যে 1000 ক্যালোরির ডায়েট প্ল্যান নিয়েছো সেটাই কি আদৌ 1000 ক্যালোরি হচ্ছে, না তার থেকে অনেক বেশি হচ্ছে? সেটা তুমি কি করে বুঝবে? তোমাকে যে 1000 ক্যালোরির ডায়েট প্ল্যানটা বানিয়ে দিচ্ছে সে কিন্তু তুমি কিভাবে রান্না করো জানে না। একটা এক্সাম্পল দিয়ে বোঝাই তোমাকে। সে বেগুনটাকে ভেজিটেবল হিসেবে দিয়েছে এবং তাতে 100 গ্রাম লেখা আছে। তুমি 100 গ্রাম বেগুন খাবে যার কাঁচা অবস্থায় ক্যালোরি হচ্ছে 70-এর মধ্যে। তুমি বেগুনটা একদিন পুড়িয়ে খাচ্ছ তাতে কাঁচা পেঁয়াজ, টমেটো দিয়ে। সেদিন তোমার 100 গ্রাম বেগুনটা আর 70 ক্যালোরি থাকছে না, 100 ক্যালোরি হয়ে যাচ্ছে। আবার পরের দিন তোমার ইচ্ছে হলো বেগুন ভাজা খেতে। তুমি বেগুন ভাজা খেলে, ভাজাটা করতে তুমি তেল ব্যবহার করলে, আর তেলের ক্যালোরি অনেক বেশি। প্রতি 1 গ্রাম তেলে 9 ক্যালোরি থাকে, যেখানে প্রতি 1 গ্রাম কার্বোহাইড্রেট বা প্রোটিনে মাত্র 4 ক্যালোরি থাকে। তাই সেদিন তোমার 100 গ্রাম বেগুন ভাজাটা 70 ক্যালোরির জায়গায় 150 ক্যালোরি হয়ে যাচ্ছে, 2 গুণেরও বেশি। তাই জন্যে যে তোমাকে ডায়েট প্ল্যানটা লিখে দিয়েছে সেও যেরকম জানে না তুমি কোন দিন কিভাবে রান্না করে খাবে, আর তুমিও জানো না ওই রান্নাটা শেষে তুমি আসলে কত ক্যালোরি খাচ্ছ। আর এই কারণেই
ডায়েট প্ল্যান ব্যাপারটায় আমি বিশ্বাসই করি না। আমি মনে করি তোমার জীবনযাপনটা তুমি যখন সঠিক করবে তখনই তোমার খুব সুন্দর করে ওজন কমবে। ঠিক সেরকমই আমি যেহেতু মাংস খেতে ভালোবাসি, মাংসের এক্সাম্পলটাও তোমাকে দিয়ে দিই। তুমি যেদিন চিকেন কাবাব খাচ্ছ, যেটাতে অনেক কম ফ্যাট থাকছে এবং অনেক ফ্যাটই ওই আগুনের তাপে তন্দুরের মধ্যেই ঝরে যাচ্ছে, তুমি আলটিমেটলি যখন খাচ্ছ তখন তার ক্যালোরিটা অনেকটা কম থাকছে। সেই জায়গাতে তুমি যদি একদম বাড়িতে রান্না করা মাংস খাও, তার সাথে আলু দিয়ে যদি সেই মাংসটা হয়, তাহলে তার তেল আলু সব মিলে মাংসের ক্যালোরিটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তাই তুমি কোনো খাবারেরই ক্যালোরি কত হচ্ছে সেটা আন্দাজি করতে পারবে না। বিশেষ করে ইন্ডিয়ান খাবারে তো অসম্ভব। 4টে কাজু বাদামও যদি একটা খাবারে যোগ করো, তার ক্যালোরিটা অনেকটা পরিবর্তন হয়ে যায়। সবসময় মনে রাখবে, রান্নার তেল যেটা আমরা কতটা ব্যবহার করছি জানি না, আর তার জন্যই তার থেকে কত ক্যালোরি আমাদের শরীরে ঢুকছে সেটাও আমরা জানি না। এটা তো সমস্যাগুলো বললাম, সমস্যা শুনেই তো হবে না, এর সমাধানটাও দরকার। তাহলে সমাধান তুমি কি করে করবে? ক্যালোরি কম খাবে এটা কি করে বুঝতে পারবে? সেটা তুমি নিজেই ঠিক করতে পারবে। প্রথম চেষ্টা করবে যে কোনো রকমের ভাজা, বিশেষ করে বড়া, এগুলো খাবার থেকে বাদ দিয়ে দিতে। বাঙালিদের খাবারের মধ্যে বড়ি, বড়া, নানা রকম ভাজা এগুলো প্রচন্ড বেশি থাকে। এগুলো বাদ দিলেই তুমি অনেকটা ক্যালোরি খুব সহজেই কম করে নিচ্ছ। এরপরে দ্বিতীয় নম্বর যেটা করবে, মেন কার্বোহাইড্রেট, ভাত, রুটি, ওটস, চিড়ে মুড়ি, এগুলোর পরিমাণটা যা খাও তার থেকে কম করতে থাকবে। যত কম করতে পারবে তত তোমার সারাদিনের ক্যালোরিটা কম হতে থাকবে। প্রতিদিন ওজন মাপলে যদি ওজনটা দেখো কমছে, তাহলেই বুঝতে পারবে আগের দিন যে খাবারটা খেয়েছিলে তার ক্যালোরিটা কম ছিল। আর যদি ওজনটা বেড়ে যায়, তাহলে অন্যান্য জিনিসগুলোয় অজুহাত দেওয়ার আগে, যেমন ধরো ঘুম, জল, হাঁটা চলা, তুমি বুঝতে পারছো না কেন তোমার ওজন বাড়ছে, এই অজুহাতগুলোকে বাদ দিয়ে লক্ষ্য করবে তুমি সারাদিনে কি খেয়েছো, কোন খাবারটার থেকে তোমার শরীরে বেশি ক্যালোরি ঢুকেছে, তোমার কত ক্যালোরির খাবার খাওয়া উচিত, কোন রান্না করা খাবারটা কতটা খাওয়া উচিত। এটা তুমি যখন নিজেই বুঝে যাবে, তখন সারা জীবন তুমি তোমার ওজনটা মেনটেন করতে পারবে। আর যদি কোনো 1000 ক্যালোরির ডায়েট প্ল্যানের উপর নির্ভর করতে চাও, সেটাতে আদতে তোমার কোনো লাভ হবে না। সাময়িক হয়তো 2-5 কিলো ওজন কমবে, সারা জীবনটা মেনটেন করতে পারবে না। তাই নিজের ক্যালোরি কাউন্টটা নিজেই করার চেষ্টা করো। সেটা হচ্ছে রোজ ওজন মেপে এবং কতটা খাচ্ছ সেটাও লক্ষ্য করে। আমার একটা হ্যাবিট চেঞ্জের ভিডিও আছে, মাত্র একটা হ্যাবিট চেঞ্জ করলেই তুমি অনেকটা ভালো ওয়েট লস করতে পারবে। এই ভিডিওর শেষে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, অবশ্যই ওই ভিডিওটা দেখো, তাতে ওজন কমানোটা অনেক সহজ হয়ে যাবে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।